हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 36। किंक्षम सुरेविद्धर संजुग विकथन। किंक्षम सुरेविद्धे रसजुग विकथन। रहोजुस्सा किंहरिणा शंभुना वा वनोकसाम। किमेन्द्रियर्पविर्जैनम ब्रह्मणा वा तपस्यताम। শব্দ রূপে বলা হচ্ছে কিম, ভয়ের কি কাছে, ক্ষম, যেখানে যুদ্ধ করার ক্ষমতার অভাব, সৌরে, দেবতাদের দ্বারা বুবুদ্ধ, এই প্রকার শক্তিশালী ব্যক্তিদের দ্বারা অসংযোগ বৈকথনে, যুদ্ধ বিমুখ হয়ে অনর্থক দম্ভ করার দ্বারা। রহ জুসা, যে হৃদয়ের অভ্যন্তরে নির্জন স্থানে অবস্থিত। কিম হরিণ, বিষ্ণু থেকে কি ভয়। শম্ভুনা, শিব থেকে কি ভয়। বা অথবা বন ওকসা, যে বনে বাস করে। কিম ইন্দ্রিয়েন, ইন্দ্র থেকে কি ভয়। অল্প বীর্যেন, সে মোটেই শক্তিশালী নয়। অপমান সঙ্গে যুদ্ধ করার কোনো শক্তি তার নেই, সে মোটেই শক্তিশালী নয়। আপনার সঙ্গে যুদ্ধ করার কোনো শক্তি তার নেই। ব্রহ্মণা, ব্রহ্মা থেকে কি ভয়। বা অথবা তপস্যাতা, যে সর্বদা তপস্যারত। অনুবাদ। দেবতারা যখন যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকে তখনই কেবল তারা বৃথা দম্ভ করে। যেখানে যুদ্ধ হয় না সেখানেই তারা তাদের বীরত্ব প্রদর্শন করে। তাই এই সমস্ত দেবতাদের থেকে ভয় করার কোনো কারণ নেই। বিষ্ণু সর্বদা যোগীদের হৃদয়ের নিবৃত স্থানে বাস করে। শিব বনবাসী হয়েছে, আর ব্রহ্মা সর্বদাই তপস্যারত। ইন্দ্র আদি অন্যান্য দেবতারা নিতান্তই শক্তিহীন। অতএব আপনার কোনো ভয় নেই। তাৎপর্য: কংসের মন্ত্রীরা কংসকে বলেছিল যে সমস্ত মহান দেবতারা তার ভয়ে পালিয়ে গেছে। একজন বনে গেছে, অনেকজন হৃদয়ের অভ্যন্তর এবং অপরজন তপস্যারত, তারা বলেছিল। অতএব দেবতাদের ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। আপনি যুদ্ধ করতে প্রস্তুত হন। 37 নম্বর শ্লোক। তথাপি দেবা সাপাত্মা নোপেক্ষা ইতি মন্মহে ততস্তমূল খননে নিযুক্তাস্মাননুব্রতান। শব্দের বলা আছে তথাপি, তা সত্ত্বেও দেবতারা
পাপাত্মা শত্রুতা বশত ন উপেক্ষা করা উচিত নয়। ইতি মন্যে এটি আমাদের অভিমত। তত অতএব তৎমূল খননে তাদের সমূলে উৎপাটিত করার জন্য নিযুক্ত করুন আসমান আমাদের অনুব্রতান, যারা আপনাকে অনুসরণ করতে প্রস্তুত। অনুবাদ: কিন্তু তা সত্ত্বেও তাদের শত্রুতাবশত দেবতাদের উপেক্ষা না করাই আমাদের অভিমতা। তাই তাদের সমূলে উৎপাটিত করার জন্য তাদের সঙ্গে যুদ্ধে আমাদের প্রবৃত্ত করুন, কারণ আমরা আপনার অনুগমন করতে প্রস্তুত। তাৎপর্য: নৈতিক উপদেশ অনুসারে আগুন সম্পূর্ণরূপে নেভাতে, রোগ সম্পূর্ণরূপে নিবারণ করতে এবং ঋণ সম্পূর্ণরূপে শোধ করতে কখনো অবহেলা করা উচিত নয়। তা না হলে সেগুলি বাড়তে থাকবে এবং তখন তাদের নিবারণ করা অত্যন্ত কঠিন হবে। তাই মন্ত্রীরা কংসকে তার শত্রুদের সমূলে উৎপাটিত করতে উপদেশ দিয়েছিল। হরি বল। এখানে 36-37 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে অসুররা কংসকে উপদেশ দিচ্ছে যে একজন কোথায় গেছে, একজন হৃদয়ের অভ্যন্তরে আছে, আরেকজন কোথায় না সমস্ত মহান দেবতারা তার ভয়ে পালিয়ে গেছে। একজন বনে গেছে, অনেকজন হৃদয়ের অভ্যন্তরে আছে এবং অপরজন কি করছে? তপস্যারত। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কথা বলছেন। অতএব দেবতাদের ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। কংসকে তার মন্ত্রীরা তাকে উপদেশ দিচ্ছে যে যুদ্ধ করে, আমাদের যুদ্ধের জন্য পাঠাও। কিন্তু এর পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো যুদ্ধ কি হলো কিনা। এখানে বলা হচ্ছে 3টে জিনিসকে কোনো সময় অবহেলা করা উচিত নয়: রোগ সম্পূর্ণরূপে নিবারণ করতে এবং ঋণ সম্পূর্ণরূপে শোধ করতে কখনো অবহেলা করা উচিত নয়। আর কি বলা আছে? নৈতিক উপদেশ অনুসারে আগুন সম্পূর্ণরূপে নেভাতে। আগুন যতক্ষণ না নিভে যাচ্ছে, একটু আগুন থাকলেও তার ভয় আছে। সেরকম রোগ কথা বলা হয়েছে, ঋণ কথা বলা হয়েছে। এখানে আমরা এই নিত্যম ভাগবত সেবা করার ফলে আমরা এইসব জানতে পারছি। যদি আমরা প্রত্যেক দিন ভাগবত একটু পাঠ করি কিংবা শ্রবণ করি, তাতে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন? শাস্ত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সেভাবে পালন করা উচিত। যত সময় থাকুক না কেন আমরা একটু শ্রবণ করতে পারি। যত সময় থাকুক না কেন আমরা এক মুহূর্তের জন্য অন্তত শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে পারি। এই পড়াশোনার মাধ্যমে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো, শ্রবণের মাধ্যমে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। তার জন্য বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবয়া। তাহলে শাস্ত্রে বলা হলো কেন নিত্যম ভাগবত সেবয়া? পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। অভ্যাস করার মাধ্যমে কি হবে? আমাদের মধ্যে সৎ বুদ্ধি, সৎ জ্ঞান এবং বৈরাগ্য উৎপন্ন হবে, যার ফলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে প্রবেশ করতে পারবো, ভগবানের কৃপা লাভ করব। তার জন্য সংসারের সবার মঙ্গল যেন আমি প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হবে। সর্বভন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भागवत गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।